বঙ্গভাষা বা বাংলা ভাষার বিরোধিতা করা বাঙালিদের উদ্দেশ্যে 90 দশক থেকে স্টুডিওর গণ্ডি পেরিয়ে দেশের নানা প্রান্তে গিয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি ধারণ করে আসছেন হানিফ সংকেত। দেশের লোকজ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পুরাকীর্তি, পর্যটনের সম্ভাবনা এবং প্রত্যন্ত অঞ্চলের অজানা গল্প দর্শকদের সামনে তুলে ধরার সেই ধারাবাহিকতায় এবার লক্ষ্মীপুরে ধারণ করা হয়েছে অনুষ্ঠানটির নতুন পর্ব। অবদানের জন্য এই অঞ্চলের 40 জন। এই পর্বটি আসছে শুক্রবার রাত 8টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। বরাবরের মতো এই পর্বের রচনা, পরিচালনা এবং উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অন্যদিকে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তামিল সুপারস্টার এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র জন নায়াগান। মুক্তির প্রথম দিনেই ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। এই সময়ে ভারতের ছবিটির নেট আয় হয়েছে 92 কোটি 35 লাখ রুপি, আর মোট আয় পৌঁছেছে 108 কোটি 93 লাখ রুপিতে। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখে মুক্তির 3 দিনের মধ্যে 100 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে জন নায়াগান। অভিনয় জীবনের শেষ সিনেমা হওয়ায় ছবিটি ঘিরে ভক্ত এবং দর্শকদের মধ্যে আছে উন্মাদনা। 1999 সালে ভারত পাকিস্তানের মধ্যে সংগঠিত কার্গিল যুদ্ধ ভারতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের সেই বিজয় এবং সেনাবাহিনীর অসাধারণ সাহসিকতা নিয়ে নির্মাণ হয়েছে একাধিক চলচ্চিত্র এবং সিরিজ। এবারে সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে নতুন ওয়েব সিরিজ অপারেশন সফেদ সাগর। 30,000 फीट से करनी होगी। ভারতীয় বিমান বাহিনীর গোল্ডেন অ্যারোস স্কোয়াড্রনের সাহসী পাইলটদের বীরত্ব এবং আকাশ যুদ্ধে তাদের অবদানের গল্পে উঠে আসবে সিরিজটিতে, যে সিরিজে অভিনয় করেছেন সিমি শেরগিল, সিদ্ধার্থ, অভয় বর্মা, দিয়া মির্জা এবং প্রযুক্তা কলি সহ আরও অনেকে। প্রয়াত চ্যাডউইক বোসম্যানের উত্তরসূরি হিসেবে নতুন ব্ল্যাক প্যান্থার ঘোষণা করেছে মার্ভেল স্টুডিওস। সান ডিয়েগো কমিক কনে জানানো হয়েছে ব্ল্যাক প্যান্থার 3-এ টি-চালা 2 চরিত্রে অভিনয় করবেন ব্রিটিশ অভিনেতা ডেভিড জনসন। রায়ান কুলকার পরিচালিত ছবিটি 15 ডিসেম্বর 2028 সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে। এদিকে অনুমতি ছাড়াই জনপ্রিয় গান ফায়ারওয়ার্ক সামরিক হামলার ভিডিওতে ব্যবহার করায় হোয়াইট হাউসের তীব্র সমালোচনা করেছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে ইরানের সামরিক হামলার ভিডিওতে তার এই গান ব্যবহার করা হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কেটি বলেন, গানটি ব্যবহারের জন্য তার কোনো অনুমতি নেওয়া হয়নি। তিনি জানান, ফায়ারওয়ার্ক মানুষের আশা, সাহস, আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে লেখা হয়েছিল, যুদ্ধ বা সহিংসতাকে উদযাপনের জন্য নয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।